নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের সর্বমোট 4টি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছে। এই 4টি নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন এবং আপনারা 10 পাস 12 পাস গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকলের জন্য নতুন নোটিফিকেশন রয়েছে। এখানে আপনাদের সকলের জন্য আগরতলার জন্য নতুন চাকরির নোটিফিকেশন রাখা হচ্ছে। সর্বমোট 15টি ভিন্ন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। অষ্টম থেকে গ্র্যাজুয়েশন অবধি যারা রয়েছেন সকলে কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আজকে খোয়াই ডিস্ট্রিক্টের চাকরির নোটিফিকেশন রয়েছে। খোয়াই ডিস্ট্রিক্টের সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। আপনারা যারা 8 পাস করে রেখেছেন, গ্র্যাজুয়েশন করে রেখেছেন, সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আজকে আরও একটি যে নোটিফিকেশন রয়েছে এটি বন্ধুরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নোটিফিকেশন, অর্থাৎ বন্ধুরা সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। সাথে বন্ধুরা আগরতলা নিলিটের মধ্যে কিন্তু এখানে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে। সাথে বন্ধুরা আরও একটি নোটিফিকেশন রয়েছে ঊনকোটি ত্রিপুরা থেকে বেরিয়েছে। আজকে আপনাদের সকলের জন্য সর্বমোট 5টি চাকরির নোটিফিকেশন রয়েছে, সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন। এই সবগুলি নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা আপনারা ইজিলি আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কতগুলি পোস্ট রাখা হয়েছে, আপনাদের এলিজিবিলিটির ক্রাইটেরিয়া অর্থাৎ কোয়ালিফিকেশন কী কী রাখা হয়েছে, এই সব কিছুই নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন অবধি কোয়ালিফিকেশন রয়েছে সকলের জন্য সর্বমোট 5টি নোটিফিকেশন রয়েছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারপরে বন্ধুরা আপনারা আপনাদের চয়েস মতো কোয়ালিফিকেশন এবং আপনাদের এলিজিবল অনুসারে পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। আমি সব কিছু নিয়ে বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। আজকের প্রথম যে নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা নিলিট থেকে বেরিয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ আগরতলা নিলিট থেকে নতুন নোটিফিকেশন বেরিয়েছে। আপনাদের বন্ধুরা এখানে সর্বমোট 4টি শূন্যপদ রাখা হয়েছে। 1 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে ফ্যাকাল্টি, অর্থাৎ এখানে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। এবং এখানে ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে সফট স্কিলের উপর ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। এবং এখানে ফ্যাকাল্টি অ্যাকাউন্টস পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সর্বমোট 4টি কিন্তু এখানে আপনাদের 4টি পোস্টের জন্য শূন্যপদ রাখা হয়েছে। এবং প্রথম যে পোস্টটি রাখা হচ্ছে ফ্যাকাল্টি কম্পিউটার, এই পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশান রাখা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আইটি অথবা সিএস উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স অর বিসিএ অথবা বিএসসি আইটি, এই ধরনের কোয়ালিফিকেশান যদি আপনাদের থেকে থাকে। অন্যথায় আপনারা যারা বিই অথবা বিটেক করে রেখেছেন, সাথে যদি আপনাদের বি লেভেলের সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদের কিন্তু এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে কম্পিউটার ফ্যাকাল্টি পদে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বন্ধুরা চাকরির লোকেশন নিলিট বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারের মধ্যে আপনাদের এখানে চাকরির লোকেশন রাখা হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আপনারা যারা বন্ধুরা কম্পিউটার ফ্যাকাল্টি পোস্টের মধ্যে আবেদন করবেন, আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 28 অগস্ট 2024 সকাল 11টার সময় আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে। লোকেশনের মধ্যে আগরতলা যে নিলিট রয়েছে সেই নিলিটের মধ্যে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে। রিপোর্টিং টাইম রাখা হচ্ছে 9 AM টু 10:30 AM। এই টাইমের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই রিপোর্টিং টাইমে আপনারা রিপোর্ট করবেন। এবং দ্বিতীয় নম্বর যে পোস্টে রাখা হচ্ছে ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স, এই পোস্টের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। এবং এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স। অবশ্যই আপনারা যারা ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন অথবা ইলেকট্রনিক্স নিয়ে আপনারা স্টাডি করে রেখেছেন, সাথে যদি আপনাদের 2 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, অথবা বন্ধুরা আপনারা যদি বিএসসি অথবা এমএসসি অথবা বিই অথবা বিটেক করে থেকে থাকেন, সকল ক্যান্ডিডেট কিন্তু আপনারা ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বন্ধুরা এখানে জব লোকেশন নিলিট বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারের মধ্যে আপনাদের চাকরি দেওয়া হবে। এবং আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 28 আগস্ট 2024 সকাল 11টার সময় কিন্তু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ টাইম রাখা হয়েছে। এই প্রথম যে 2টি পোস্ট রাখা হচ্ছে কম্পিউটার ফ্যাকাল্টি এবং ইলেকট্রনিক্স ফ্যাকাল্টি, এই 2টি পোস্টের ইন্টারভিউ 28 আগস্ট রাখা হয়েছে। এবং বন্ধুরা এখানে সফট স্কিল ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে এবং 4 নম্বরে অ্যাকাউন্টস ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। এই 2টি পোস্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ টাইম রাখা হচ্ছে 29 আগস্ট 2024 সকাল 11টার সময়। আপনাদের কিন্তু এখানে এই 2টি পোস্টের জন্য 29 আগস্ট কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ ডেট এবং টাইম কিন্তু রাখা হয়েছে। এবং আপনারা যারা সফট স্কিল ফ্যাকাল্টির মধ্যে আবেদন করবেন, আপনাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম হ্যাভিং প্রিয়র এক্সপিরিয়েন্স ইন সফট স্কিল ট্রেনিং অথবা আপনাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এখানে বলা হয়েছে বন্ধুরা আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন।
এবং আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে স্টাডি করে রেখেছেন যে কোনো স্ট্রিম থেকে সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে প্রায়োরিটি তাদের দেওয়া হয় যাদের সফট স্কিলের উপরে ট্রেনিং করা রয়েছে অথবা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে, তাদেরকে কিন্তু এখানে আপনাদের প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। এবং এখানে আপনাদের চাকরির লোকেশন রাখা হয়েছে নিলিট খুমলুং স্টাডি সেন্টারের মধ্যে আপনাদের এখানে চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। এবং আপনারা ফ্যাকাল্টি অর্থাৎ এখানে অ্যাকাউন্টস ফ্যাকাল্টির মধ্যে যারা আবেদন করবেন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বিকম অথবা এমকম উইথ 50% মার্কস অ্যান্ড হ্যাভিং নলেজ অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যার। অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সফটওয়্যারের উপরে ভালো অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন পড়বে। যাদের যাদের অ্যাকাউন্টিংয়ের উপরে নলেজ রয়েছে অথবা বিকম এমকম করে রেখেছেন 50% মার্কস নিয়ে, তারা অবশ্যই কিন্তু আপনারা ফ্যাকাল্টি অ্যাকাউন্টস পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আপনাদের এই পোস্টেরও চাকরির লোকেশন নিলিট খুমলুং স্টাডি সেন্টারের মধ্যে আপনাদের চাকরি দেওয়া হবে। এবং এই দুটি পোস্টের জন্য আপনাদের ইন্টারভিউ ডেট কিন্তু 29শে আগস্ট কিন্তু রাখা হয়েছে। অবশ্যই মধ্যে আপনারা সমস্ত নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন। যারা যারা এলিজিবল রয়েছেন সকলে আগামী 28 এবং 29শে আগস্টের মধ্যে আপনারা ওয়াক-ইন ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করে নেবেন। চাকরির দারুণ সুযোগ কিন্তু রাখা হয়েছে, নিলিট থেকে নতুন নোটিফিকেশন বেরিয়েছে। এবং আপনাদের যদি আরও বিস্তারিত কিছু জানার থেকে থাকে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নিতে পারবেন, ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কে জানতে পারবেন। এবং আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে এজিএমসি অর্থাৎ বন্ধুরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরিয়েছে সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। এখানের মধ্যে আপনাদের ওয়ান প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট স্টাফ কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাক্ট বেসিকে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। অবশ্যই মধ্যে সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে জব হবে। সাথে এখানে আপনাদের নেম অফ পোস্ট রাখা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট স্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। ইউআর এসসি এসটি সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে এজ লিমিট রাখা হয়েছে 30 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে আপনাদের ডিউরেশন রাখা হয়েছে 1 মান্থ অ্যাপ্রক্স, এখানে আপনাদের অ্যাপ্রক্স 1 মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েট ইন মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি উইথ 3 ইয়ার অফ রিসার্চ এক্সপিরিয়েন্স। অবশ্যই কিন্তু আপনাদের এখানে রিসার্চ এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 3 বছরের। যারা যারা গ্রাজুয়েশন করে গেছেন এ ধরনের সাবজেক্ট থেকে তারা এখানে আবেদন করে নিতে পারবেন। অন্যথায় এই কোয়ালিফিকেশন না থাকলে আরও একটি কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে ওর মাস্টার ডিগ্রি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মলিকুলার বায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থেকে থাকেন আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আপনারা ইজিলি এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আপনাদের এখানে পার মান্থ বেতন রাখা হয়েছে এখানে 30,520 টাকা কিন্তু আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। অনেক ভালো স্যালারি রয়েছে। যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা অবশ্যই প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। কীভাবে আবেদন করবেন এখানে ডিটেলস দেওয়া হয়েছে, বলা হয়েছে বন্ধুরা For these eligible candidates are requested to submit their complete biodata along with scanned copies। অবশ্যই আপনারা বায়োডাটা সাবমিট করবেন। বায়োডাটার সাথে সমস্ত আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা সার্টিফিকেট রয়েছে সমস্ত রকমের সার্টিফিকেট কিন্তু আপনারা পিডিএফ বানাবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। এবং এখানে বলা হয়েছে অ্যান্ড ওয়ান সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট। অবশ্যই কিন্তু আপনাদের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট প্রয়োজন পড়বে। যারা যারা আবেদন করবেন একটি সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট আপনারা নিয়ে নেবেন। এবং এখানে বলা হচ্ছে অন অর বিফোর 27 আগস্ট, আগামী 27শে আগস্টের মধ্যে আপনারা সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নেবেন। বিকাল 5টা অবধি কিন্তু এখানে টাইম দেওয়া হচ্ছে। ইন দ্য ফলোয়িং ইমেল অ্যাড্রেস, অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে agmcmruai@gmail.com। এই জিমেলের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা অথবা আপনাদের সিভি সাথে সমস্ত ডকুমেন্ট কিন্তু এই ইমেলের মধ্যে পাঠিয়ে দেবেন। সাথে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব ইমেল আইডি ফোন নাম্বার সব কিছু ভালোভাবে দেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কলেড ফর ইন্টারভিউ ভাইভা দ্যাট উইল বি ইনফর্ম থ্রু ইমেল অথবা আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের ফোন করে অথবা ইমেলের মধ্যে কিন্তু আপনাদের জানানো হবে। পরবর্তী সময়ে যারা যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে এখানে ফোন করে অথবা ইমেলের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে জানানো হবে। অবশ্যই আপনার সমস্ত ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে দেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন। আপনারা যারা যারা এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নেবেন। এবং আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে এই নোটিফিকেশনটি বন্ধুরা খোয়াই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে বেরিয়েছে। অফিস অফ দ্য
খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট আপনাদের খোয়াইয়ের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনারা যারা খোয়াই ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন অথবা খোয়াই থেকে রয়েছেন সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বন্ধুরা এখানে সর্বমোট 4টি ভিন্ন পোস্টের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। আপনাদের এই নোটিফিকেশনটি বন্ধুরা সম্পূর্ণ আপনাদের কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু আপনাদের এখানে চাকরি দেওয়া হবে। পরবর্তী সময়ে আপনাদের কিন্তু এখানে এক্সটেন্ড করা যেতে আপনাদের পারফরমেন্স অনুযায়ী আপনাদের কাজের ভিত্তিতে কিন্তু পরবর্তী সময়ে পার্মানেন্টভাবে এক্সটেন্ডও কিন্তু এখানে করা যেতে পারে। অবশ্যই আপনারা সমস্ত নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, ভালো করে বুঝবেন, তারপরে কিন্তু এখানে আবেদন করবেন। এখানে প্রথম যে পোস্টে রাখা হচ্ছে বন্ধুরা ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। 2টি শূন্যপদ রাখা হয়েছে। বেতন রাখা হচ্ছে পার মান্থ 60,000 টাকা পার মান্থ কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এবং বন্ধুরা এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাটলিস্ট 7 ইয়ার। আপনাদের কিন্তু 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে ক্রিমিনাল লয়ের উপরে, তারপরে কিন্তু আপনারা এই পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। যারা যারা ল নিয়ে স্টাডি করে রেখেছেন অবশ্যই আপনারা এই নোটিফিকেশনই ভালো করে চেক করবেন। যারা ল ডিপার্টমেন্ট থেকে রয়েছেন তারা আপনারা অবশ্যই কোয়ালিফিকেশন ভালো করে চেক করবেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এবং দ্বিতীয় নম্বর যে পোস্টে রাখা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। 5টি শূন্যপদ রাখা হয়েছে এবং এখানে বন্ধুরা আপনাদের প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফ্রম 0 to 3 ইয়ার। অবশ্যই এখানে 0 থেকে আপনাদের যদি প্র্যাকটিস করা নাও থাকে তাহলেও আবেদন করতে পারবেন, কারণ এখানে 0 থেকে 3 বছরের চাওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা যারা ল ডিপার্টমেন্ট থেকে রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে মধ্যে দ্বিতীয় নম্বরে যে বলা হয়েছে গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল। অবশ্যই আপনাদের কিন্তু এখানে রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হবে, লেখার ভালো অভিজ্ঞতা থাকতে হবে, কথাবার্তা বলার ভালো অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। যাদের যাদের এ ধরনের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন কিন্তু অবশ্যই করে নেবেন। তবে অবশ্যই আপনারা যারা ল ডিপার্টমেন্ট থেকে রয়েছেন এই নোটিফিকেশন একটু ভালো করে পড়বেন, তারপরে কিন্তু এখানে আবেদন করবেন। এবং এই পোস্টের জন্য আপনাদের পার মান্থ কিন্তু এখানে 35,000 টাকা স্যালারি কিন্তু রাখা হয়েছে। এবং ওদের তৃতীয় নম্বর যে পোস্টটি রাখা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে এবং এই পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্র্যাজুয়েশন। যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার। অবশ্যই আপনাদের কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের স্পিড থাকতে হবে, প্রপার সেটিং অনুসারে আপনাদের টাইপিংয়ের স্পিড কিন্তু এখানে থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে ফাইল মেনটেন অ্যান্ড প্রসেসিং নলেজ। অবশ্যই আপনাদের যাদের যাদের অফিসের কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা ফাইল মেনটেনিংয়ের আপনাদের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। এখানে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছেন সাথে কম্পিউটারের ভালো দক্ষতা, টাইপিংয়ের ভালো স্পিড থাকলে সাথে এখানে ফাইল মেনটেন্স এবং আপনাদের অফিসে কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে সিলেকশন কিন্তু ভালোভাবে পেয়ে যাবেন। এখানে আপনাদের 15,000 টাকা পার মান্থ কিন্তু বেতন রাখা হয়েছে। এবং 4 নম্বরে যে পোস্টে রাখা হয়েছে অফিস পিয়ন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। 2টি মাত্র শূন্যপদ কিন্তু এখানে রাখা হয়েছে। তবে এই পোস্টের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। মিনিমাম 8 পাস হলে আপনারা সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। 10,000 টাকা পার মান্থ কিন্তু এখানে আপনাদের বেতন রাখা হয়েছে। সম্পূর্ণ আপনাদের সরকারি চাকরি নোটিফিকেশন। বন্ধুরা আপনারা যারা যারা খোয়াই ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন আপনারা সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সকলে কিন্তু নোটিফিকেশনই ভালো করে পড়বেন। এবং এখানে 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস। অবশ্যই আপনারা সমস্ত রকমের সার্টিফিকেটের মধ্যে সেলফ অ্যাটেস্টেড করবেন সাথে আপনাদের। এবং এখানে কিন্তু আপনাদের একটি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। এই ফর্মের মধ্যে কিন্তু আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে এই ফর্মের সাথে আপনারা সমস্ত রকমের ডকুমেন্ট কিন্তু অ্যাডজাস্ট করবেন। 2টি ফর্ম দেওয়া হয়েছে কারা কোন পোস্টের মধ্যে আবেদন করবেন। এখানে পোস্টের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। এবং আপনারা যারা এখানে ল ডিপার্টমেন্ট থেকে রয়েছেন তাদের জন্য এখানে আরেকটি ফর্ম রাখা হয়েছে। এই 2টি ফর্ম যারা যারা যে পোস্টের মধ্যে আবেদন করবেন সকলে ফর্মটি ভালো করে ফিল আপ করবেন। ফর্মের সাথে আপনারা সমস্ত রকমের ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর এখানে বলা হয়েছে মে বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। আপনারা অবশ্যই খোয়াই ডিস্ট্রিক্ট যে অফিস রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে অফিস রয়েছে খোয়াই ডিস্ট্রিক্ট ত্রিপুরা, অবশ্যই আপনারা অফিসের মধ্যে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এখানে অর দিয়ে আরও বলা হয়েছে ইফ দ্য ক্যান্ডিডেট সো ডিজায়ার হি অর শি
ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। এখানে সেন্ড দ্য সেম ইন এ স্ক্যান্ড এনভেলপ ভায়া স্পিড পোস্ট, অবশ্যই আপনারা যারা অফলাইনে গিয়ে আবেদন করতে পারবেন না তাদের জন্য এখানে ভায়া স্পিড পোস্ট অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এই 3 নম্বরের পয়েন্টটি ভালো করে পড়বেন। এখানে অ্যাড্রেস সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে অফলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট অথরিটি অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন, অন্যথায় আপনারা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। লাস্ট ডেট রাখা হচ্ছে আবেদন করার জন্য 4/9/2024, অর্থাৎ আগামী 4 সেপ্টেম্বরের মধ্যে সকলে আবেদন করে নেবেন। এখানে আপনাদের 4/9/2024 বিকাল 5:30-এর মধ্যে আপনাদের আবেদন করার জন্য বলা হয়েছে। এবং আপনারা যারা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই 4/9-এর আগে কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন, অন্যথায় কিন্তু এখানে আপনারা 4/9/2024-এ আবেদন করেন হয়তোবা পৌঁছাতেও নাও পারে, তার জন্য আগে আবেদন করবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করুন অফলাইনের মাধ্যমে গিয়ে আবেদন করার জন্য। তো বন্ধুরা এ হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে আসা অফিসিয়াল সরকারি চাকরির নোটিফিকেশন। আর এই নোটিফিকেশনের পিডিএফ ফাইল আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অন্যথায় এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অথবা খোয়াই ডিস্ট্রিক্ট সেশন জাজ কোড লিখে আপনার গুগলের মধ্যে সার্চ করে দেবেন, আপনার গুগল থেকে কিন্তু অফিসিয়াল পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আজকে 4 নম্বর নোটিফিকেশনটি হচ্ছে জাওয়ার নবোদয় বিদ্যালয়। এই নোটিফিকেশনটি বন্ধুরা মাছমারা ঊনকোটি ত্রিপুরা থেকে বেরিয়েছে। আপনারা যারা মাছমারা ঊনকোটি থেকে রয়েছেন সকলে এখানে আবেদন করতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ কিন্তু করা হচ্ছে এবং আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট টাইম রাখা হচ্ছে 2/9/2024, অর্থাৎ 2 সেপ্টেম্বর মানডে সকাল 10টার সময় আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ ডেট এবং টাইম কিন্তু রাখা হয়েছে। কারা এখানে আবেদন করতে পারবেন? এখানে বন্ধুরা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন। মহিলাদের জন্য এই পোস্টে রাখা হচ্ছে। ম্যাট্রন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। পিওরলি কন্ট্রাক্ট বেসিকে কিন্তু আপনাদের এখানে চাকরিটি দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা মহিলারা অথবা মেয়েরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে। যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। অনলি ফিমেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে। বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু উইডোজ, ডাইভোর্স লেডি অ্যান্ড লেডিজ। অবশ্যই আপনার যারা মহিলারা রয়েছেন যাদের ডাইভোর্স হয়েছে, যারা সিঙ্গেল রয়েছে তাদেরকে এখানে প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে কীভাবে আবেদন করবেন। উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ অল দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল, এবং এখানে আধার কার্ড, ফটো আইডি কার্ড অ্যান্ড আপনাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট যা যা আপনাদের রয়েছে সমস্ত রকমের ডকুমেন্ট কিন্তু আপনারা জেরক্স করবেন, সাথে আপনারা অরিজিনাল কিন্তু নিয়ে যাবেন। সব কিছু অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, নিজের সিগনেচার করবেন, সেলফ অ্যাটেস্টেড করবেন। তারপরে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নেবেন। এখানে 2/9/2024 আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে এবং এখানে আপনাদের স্যালারি রাখা হচ্ছে 522 টাকা পার ডে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে। প্রত্যেক দিন 522 টাকা করে আপনাদের এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে। বয়সের সময়সীমা 30 থেকে 35 বছরের মধ্যে যে সকল মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। লোকেশন অবশ্যই আপনারা চেক করে নেবেন, মাছমারা ঊনকোটি ত্রিপুরা। এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। জাওয়ার নবোদয় বিদ্যালয়, মাছমারা ঊনকোটি ত্রিপুরা, এই লোকেশনের মধ্যে আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। অবশ্যই নোটিফিকেশনে ভালো করে চেক করবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখবো, অন্যথা আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারবেন। এবং আজকের 5 নম্বর নোটিফিকেশনটি হচ্ছে জব ভ্যাকেন্সি। এখানে জব ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এই নোটিফিকেশনটি মধ্যে নোয়াজ ফায়ার থেকে বেরিয়েছে। আপনাদের কিন্তু 5 স্টার হোটেলের মধ্যে চাকরি কিন্তু দেওয়া হবে। অবশ্যই এখানে যা যা পোস্ট রাখা হয়েছে সবগুলি বন্ধুরা পোস্ট আপনাদের হোটেলের জন্য নিয়োগ করা হয়েছে। আগরতলার মধ্যে চাকরি দেওয়া হবে। আপনারা যারা বন্ধুরা হোটেলের মধ্যে চাকরি করতে চান অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি পোস্ট রাখা হচ্ছে? এখানে 1 নম্বরে পোস্ট রাখা হচ্ছে বন্ধুরা ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবেন। এখানে স্মার্ট গুড কমিউনিকেশন স্কিলসের প্রয়োজন পড়বে। এবং এখানে বন্ধু 2য় নম্বর যে পোস্টে রাখা হচ্ছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, এবং এখানে 3য় নম্বর যে পোস্টে রাখা হচ্ছে হাউসকিপিং অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এক্সপিরিয়েন্স ফ্রেশার ক্যান্ডিডেট সকলে আবেদন করতে পারবেন। বয়েজ গার্লস সকল কিন্তু এলিজিবল কিন্তু এখানে রয়েছেন। এবং এখানে 4 নম্বর যে পোস্টে রাখা হচ্ছে এইচকে সুপারভাইজার, এক্সপিরিয়েন্স মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এবং এখানে 5 নম্বর যে পোস্টে রাখা হচ্ছে F&B অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে 6 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে কমিটু, এখানে এই পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে 7 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে কিচেন হেল্পার মেল নিয়োগ করা হচ্ছে। এবং এখানে 8 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে KST মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন।
9 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে সিকিউরিটি নিয়োগ করা হচ্ছে, এক্সপিরিয়েন্স মেল ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে 10 নম্বরে লন্ড্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এবং 11 নম্বরে লন্ড্রি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে 12 নম্বরে সেলস মার্কেটিংয়ের স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং এখানে 13 নম্বরে অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, 14 নম্বরে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ কাম ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, 15 নম্বরে স্টোর কিপার পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট বন্ধুরা এখানে 15টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ 15টি পোস্টের মধ্যে অনেকগুলি শূন্যপদ কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে চান অবশ্যই এখানে বলা হয়েছে কোনো রকম কোয়ালিফিকেশান মেনশন কিন্তু করা নেই। আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে কোনো রকম কোয়ালিফিকেশান মেনশন করা নেই। যারা বন্ধুরা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, অষ্টম শ্রেণী পাস থেকে 10 পাস 12 পাস গ্র্যাজুয়েশন করে রেখেছেন, বিকম এমকম করে রেখেছেন, তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, জাস্ট বন্ধুরা আপনারা সিবি পাঠিয়ে দেবেন। আপনারা যারা 8 পাস করে রেখেছেন, 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, একটি ভালো সিবি বানাবেন। সিবি বানিয়ে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই ইমেলের মধ্যে কিন্তু আপনারা আপনাদের বায়োডাটা কিন্তু অথবা সিবি কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারবেন। অবশ্যই আপনারা বায়োডাটা অথবা সিবি পাঠিয়ে দেবেন। লাস্ট ডেট রাখা হচ্ছে 1/9/2024, অর্থাৎ বন্ধুরা 1 সেপ্টেম্বরের মধ্যে আপনারা সকলে কিন্তু এখানে সিবি কিন্তু পাঠিয়ে দেবেন। অন্যথায় এখানে 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই 2টি ফোন নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নিতে পারবেন। আমরাও এই 2টি ফোন নাম্বারে ফোন করেছি, আমাদেরকে কোনো রকম এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়নি, জাস্ট বলা হয়েছে যারা 8 পাস করে রেখেছে অষ্টম শ্রেণী থেকে যে কোনো কোয়ালিফিকেশান সকলে এখানে সিবি পাঠিয়ে দেবেন। সিবি পাঠানোর পর বন্ধু এখানে তারাই কিন্তু আপনাদের শর্ট লিস্টেড করবে, শর্ট লিস্টেড করার পর আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তবে অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অথবা আগরতলার মধ্যে চাকরি করতে চান, অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে, সকলে এখানে আবেদন কিন্তু করে নেবেন। অবশ্যই 2টি ফোন নাম্বারে আপনারা চাইলে ফোন করে নিতে পারবেন। ফোন করে আপনাদের যা কোয়ারিজ রয়েছে, যা জানার রয়েছে সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের সর্বমোট 5টি চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে লাইক করে যাবেন।